মায়ের লাশটা সামনে রেখে কথা বলতে পারে না, শুধু কান্নার কান্না। সবাই নিয়ত করে ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সঙ্গে মাইয়েতের উদ্দেশ্যে কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করলাম, আল্লাহু আকবার। ছেলেটা নামাজের নিয়ত করছে, আল্লাহ এই জীবনে কত জানাজা পড়িয়েছি, কত জানাজার ইমামতি করেছি, কিন্তু আজ যার জানাজা পড়তে যাচ্ছি উনি আর কেউ না, আমার জনম দুঃখিনী মা। কত জানাজা পড়িয়েছি, চোখে পানি ছিল না, কিন্তু আল্লাহ যার জানাজা পড়াতে যাচ্ছি গো, এটা আমার জনম দুঃখিনী মা, আমার বাবা। আমার বাবা মার জানাজার ইমাম আমি হচ্ছি, আল্লাহ তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার বলে যখন নিয়ত করেছে, আল্লাহু আকবার বলতে পারে না, কান্নাতে জবান জড়িয়ে যায়। একবার আল্লাহ বলে চুপ হয়ে যায়, আবার কান্না করে, আবার আল্লাহু আকবার বলতে চাই, মুখ দিয়ে আওয়াজ বার হয় না। কান্না করে জানাজা পড়ায়, সবাই কাঁদে, পিছনে হাফেজের মা বাপ মারা গেছে। আজ কত ভাগ্যবান, তার নিজের সন্তান তার জানাজার ইমাম হয়েছে। কবরে কে শোয়াবি, খাটিয়া ধরে নিয়ে চলে গেল, চোখে পানি ভরা, কে শোয়াবে কবরে? হাফেজ সন্তানটা কবরে নেমে গেল, কারণ সাধারণ ছেলের সব এমন করে সাহস হবে না। কিভাবে শোয়াতে হয়, কোন দিকে মুখ করতে হয়, কি দোয়া পড়তে হয় জানে না। হাফেজ সন্তান কবরে নেমে হাত দুটো উঁচু করে বলে, দাও আমার বাবার লাশ, আমার মার লাশটা আমার কোলের উপরে দাও। জীবনে মাকে কোনোদিন কোলে নিতে পারি নাই, বাবাকে কোনোদিন কোলে নিতে পারি নাই। ওই বাবার কোলে কত পেশাব করেছি, পায়খানা করেছি, কত নোংরা করেছি। ওই মায়ের বুকের উপরে, কোলের উপরে কত নোংরা করেছি। কত বছর কোলে পিঠে করে নিয়ে আমাকে মানুষ করেছে। জীবনে আমার মাটারে কোলে নেওয়ার মতো সুযোগ আমার হয় নাই। আমার বাবাকে কোলে নেওয়ার মতো সুযোগ হলো না। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, আমার মরা মায়ের লাশ আমার হাতে দাও, আমি শেষবারের মতো কোলে নিতে চাই। হাফেজ ছেলেটা আব্বা মায়ের লাশ কোলে নিয়ে হাউমাউ করে কাঁদে। পশ্চিমে মুখ করে শুইয়ে দিয়ে কপালে চুমা দিয়ে উঠে আসে, সবাই মাটি দিয়ে চলে যায়, ছেলেটা আর যায় না, আল্লাহর কাছে কাঁদে। ও মুসলমান বাবাজি, আজ যারা হাফেজের বাবা হয়েছ, আজ যারা হাফেজের মা হয়েছ, আমি বলে যাই আপনাদের মতো ধন্য পৃথিবীর মাটিতে আর কেউ নাই গো। কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার মাথায় আল্লাহ এমন তাজ দেবেন এই হাফেজ সন্তানের বরকতে। ওরে মুসলমান জাত আর মুসলমান, তোমার নিজের কোলে ধরা ছেলে, তোমার নিজের পেটে ধরা সন্তান, তোমারই সন্তান কিয়ামতের দিন তোমার সামনে আসবে না, তোমার সামনে একটা নেকি দেওয়ার ভয় আসবে না। এ মুসলমান, আজ পরের ছেলেগুলো হাফেজ হয়, আলিম হয়, তারা সামনে এসে বলবে, আল্লাহ আমাদের উসিলায়, কোরআনের উসিলায় ক্ষমা করে দিন। কিয়ামতের দিন রাসূল বলেন, ওয়াজাবাত লাহুন নার, এমন এমন মানুষকে কোরআনের হাফেজরা জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। তারা হাত ধরবে, আল্লাহর কাছে অনুমতি নিয়ে সোজা জান্নাতে চলে যাবে। এই পরের ছেলেগুলো সেদিন টেনে জান্নাতে নিয়ে যাবে। নিজ ছেলে তো নামাজও পড়ে না, কোরআনও জানে না। তুমি বাপ মরে গেছো, তোমার ছেলে তোমার জানাজা পড়বে, দোয়াও জানে না। ঠিক বলছি না ভুল? এডুকেটেড হয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছো তুমি, দিনের শিক্ষার সাথে কোনো রিলেশন তোমার নাই, কোনো সম্পর্ক নাই। তুমি বাপ মারা গেছো, তুমি মা মারা গেছো, তোমার ছেলে তোমার জানাজা পড়বে ঠিকই, কিন্তু জানাজাতে কি পড়তে হয় ওটা জানে না। তাহলে ওটা জানাজা হলো? কি বলে? ছেলে ডাক্তার, মাস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, ব্যারিস্টার সব করেছেন, জানাজার নামাজ জানে না, তো বাপ মরে গেছে কি পড়াবে? ওই রকম কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকা উত্তম। ও
অথচ একটা গরিব ছেলেটা না, ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে গো। হুজুরের কাছে ফোন চলে গেল, বাবা ইমিডিয়েটলি তোমার বাড়ি যেতে হবে। ছেলে মনে করলো ছুটি চেয়েও তো পাই না, তো হুজুর ইচ্ছা করে ছুটি কেন দেয়। বাড়ির দিকে রওনা হয়ে গেল আনন্দে। আজ ছুটি দিয়েছে হুজুর, ইচ্ছা করে আমাকে নিজের থেকে ছুটি দিয়েছে, অনেক আনন্দ নিয়ে ঘরের দিকে যায়। ঘরে ঢোকার আগে দেখে গ্রামের সব মানুষেরা তারা ঘরের সামনে হাজির। কি ব্যাপার, বোনের কি বিয়ে হবে, কোনো কি অনুষ্ঠান আছে গো? যত কাছাকাছি যায় ভিতর দিয়ে কান্নার আওয়াজ, যত কাছে যায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কাছাকাছি গিয়ে সবাই সাইড দিয়ে দিল, মুখে কাপড় পানি। ওই হাফেজে কোরআন ছেলেটা বাড়ির ভিতরে ঢোকার পর দেখে একটা আলাদা তক্তপোষের উপরে তার মারে শোয়ানো আছে। দৌড় দিয়ে গিয়ে দেখে মায়ের গায়ে কেমন করে কাপড় পড়ে আছে, আর সবাই মায়ের মাথার সামনে কোরআন মাজিদ পড়ে। ছেলেটাকে আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছিল। আজ আমার মা আমারে গালি তুলে খাইয়ে যাবে। আজ কত মাস আমারে কেউ আদর করে না, কেউ চুমা দেয় না, কেউ গালে তুলে খাওয়ায় না, কেউ মশারিটাও কাটিয়ে দেয় না। ও মুসলমান, মন ভরা বুক ভরা আশা নিয়ে বাড়ির ভিতরে যখন গেল, দেখলো মাটা কাঠের উপরে শুয়ে আছে, সবাই কোরআন মাজিদ পড়ে। আছাড়কে মায়ের সামনে গিয়ে বলে, কি হয়েছে আমার জনম দুঃখিনী মায়ের, আমার মা কেন এখানে শুয়ে আছে? ঘরের ভিতরে খাট আছে, পালক আছে, আমার মা বাইরে ঘুমালো কেন? আমার মায়ের কি শরীর অসুস্থ? তোমরা কোরআন পড়তেছো কেন? ডাক্তার কেন নাই এখানে? সব মাথায় হাত দিয়ে চাচা কাকা চাচি সব বলে, আয় বাবা আয়, তোর মার ইহকালে নাই, তোর মা ইন্তেকাল করেছে বাবা, তোর মা এমন জায়গায় পৌঁছিয়ে গেছে আর জীবনে আমাদের কাছে ফিরে আসবে না। হাউ মাউ করে কোরআনের হাফেজ ছেলেটা মায়ের লাল তোরে চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, মা গো, আমাকে না বলে চলে যাবে ভাবতে পারিনি। ও মা, যখন তুমি আমারে মাদ্রাসায় দেখতে যেতে ব্যাগ ভরা খাবার নিয়ে, তুমি আসবে আগে থেকে জানার পর আমি ছুটির দিনে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, কত গাড়ি যেত, কত আমার সাথীদের মা বাপ আসতো, আমি দেখতাম সব যাত্রী নেমে গেল, তোমরা তো নামো না গাড়ি থেকে। আবার একটা গাড়ি চলে যায়, আবার ভাবলাম তুমি এই গাড়িতে মনে হয় আসতেছো, গাড়ি থেকে সবাই নেমে গেল, তোমারে দেখতে পাই না। মাগো, তারপর অনেক সময় অপেক্ষা করার পর তুমি যখন আসতে দেখতে পেতাম, আমি দৌড় দিয়ে যেতাম, তুমি আমার জড়াইয়া ধরে কত মায়া করতে। মা, মাদ্রাসায় যাওয়ার সময় বাবা 200 টাকা দিয়ে পাঠাতো, আমি জানি 200 টাকায় কিছুই হবে না, তোমার কাছে বায়না করতাম, মাগো যত ঝগড়া করার সব তো তোমার কাছে করতাম, বাবাকে দেখলে বড় ভয় পায়। ও মা, আর কার সাথে ঝগড়া করব, আর কার কাছে বায়না করব গো মা? আমি মাদ্রাসায় যাওয়ার সময় বাবা 200 টাকা দিয়ে কাজে চলে যেত, তোমার কাছে কান্না করার পর, ঝগড়া করার পর তুমি ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, চাল বিক্রি করা টাকা তুমি কিছু জমায়ে রাখতে আমার জন্য, আমার হাতে তুলে দিয়ে আমার মুখে তুমি হাসি ফুটিয়ে আমার কপালে চুমা দিয়ে মাদ্রাসায় পাঠাতে। আমি যখন গাড়িতে উঠে চলে যেতাম, মা রে তুমি তো রাস্তার কাছে দাঁড়িয়ে থাকতে, যতক্ষণ গাড়ি দেখা যেত ততক্ষণ তুমি মোড় থেকে সরতে না গো মা। কে আমারে মায়া করবে, কে আমারে দয়া করবে, আর কাকে মা বলে ডাক দেব? ঝরঝর করে কান্না করে গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজাতে নিয়ে যাওয়া হবে। মসজিদের ইমাম সাহেব বলল, এ হাফেজের সন্তান, আলেম সন্তান, আজ পর্যন্ত এলাকার সকলের জানাজা আমি ইমাম পড়িয়েছি রে, তুমি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছো, আলেম হয়েছো, আজ তোমার মায়ের জানাজা, বাবার জানাজা তুমি পড়াবে। সব এলাকার মানুষ বলে আজ এই হাফেজ ছেলেটা জানাজা পড়াবে।
মায়ের লাশটা সামনে রেখে কথা বলতে পারে না, শুধু কান্নার কান্না। সবাই নিয়ত করে ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সঙ্গে মাইয়েতের উদ্দেশ্যে কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করলাম, আল্লাহু আকবার। ছেলেটা নামাজের নিয়ত করছে, আল্লাহ এই জীবনে কত জানাজা পড়িয়েছি, কত জানাজার ইমামতি করেছি, কিন্তু আজ যার জানাজা পড়তে যাচ্ছি উনি আর কেউ না, আমার জনম দুঃখিনী মা। কত জানাজা পড়িয়েছি, চোখে পানি ছিল না, কিন্তু আল্লাহ যার জানাজা পড়াতে যাচ্ছি গো, এটা আমার জনম দুঃখিনী মা, আমার বাবা। আমার বাবা মার জানাজার ইমাম আমি হচ্ছি, আল্লাহ তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার বলে যখন নিয়ত করেছে, আল্লাহু আকবার বলতে পারে না, কান্নাতে জবান জড়িয়ে যায়। একবার আল্লাহ বলে চুপ হয়ে যায়, আবার কান্না করে, আবার আল্লাহু আকবার বলতে চাই, মুখ দিয়ে আওয়াজ বার হয় না। কান্না করে জানাজা পড়ায়, সবাই কাঁদে, পিছনে হাফেজের মা বাপ মারা গেছে। আজ কত ভাগ্যবান, তার নিজের সন্তান তার জানাজার ইমাম হয়েছে। কবরে কে শোয়াবি, খাটিয়া ধরে নিয়ে চলে গেল, চোখে পানি ভরা, কে শোয়াবে কবরে? হাফেজ সন্তানটা কবরে নেমে গেল, কারণ সাধারণ ছেলের সব এমন করে সাহস হবে না। কিভাবে শোয়াতে হয়, কোন দিকে মুখ করতে হয়, কি দোয়া পড়তে হয় জানে না। হাফেজ সন্তান কবরে নেমে হাত দুটো উঁচু করে বলে, দাও আমার বাবার লাশ, আমার মার লাশটা আমার কোলের উপরে দাও। জীবনে মাকে কোনোদিন কোলে নিতে পারি নাই, বাবাকে কোনোদিন কোলে নিতে পারি নাই। ওই বাবার কোলে কত পেশাব করেছি, পায়খানা করেছি, কত নোংরা করেছি। ওই মায়ের বুকের উপরে, কোলের উপরে কত নোংরা করেছি। কত বছর কোলে পিঠে করে নিয়ে আমাকে মানুষ করেছে। জীবনে আমার মাটারে কোলে নেওয়ার মতো সুযোগ আমার হয় নাই। আমার বাবাকে কোলে নেওয়ার মতো সুযোগ হলো না। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, আমার মরা মায়ের লাশ আমার হাতে দাও, আমি শেষবারের মতো কোলে নিতে চাই। হাফেজ ছেলেটা আব্বা মায়ের লাশ কোলে নিয়ে হাউমাউ করে কাঁদে। পশ্চিমে মুখ করে শুইয়ে দিয়ে কপালে চুমা দিয়ে উঠে আসে, সবাই মাটি দিয়ে চলে যায়, ছেলেটা আর যায় না, আল্লাহর কাছে কাঁদে। ও মুসলমান বাবাজি, আজ যারা হাফেজের বাবা হয়েছ, আজ যারা হাফেজের মা হয়েছ, আমি বলে যাই আপনাদের মতো ধন্য পৃথিবীর মাটিতে আর কেউ নাই গো। কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার মাথায় আল্লাহ এমন তাজ দেবেন এই হাফেজ সন্তানের বরকতে। ও মুসলমান, যদি বলেন আমার ছেলেটাকে বড় ভালো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, দিনের শিক্ষা নাই, আমার আল্লাহ পয়সা দিয়েছে, টাকা দিয়েছে, তাই আমার বাচ্চাটারে আমি এমন করে দামি ইংলিশ মিডিয়ামে পড়াই। আপনাদের কাছে প্রশ্ন করি, বক্তাদের টাকা তো আল্লাহ কম দেয় না, প্রতি মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা এক এক বক্তার তো রোজগার। তো তার ছেলেটা কেন মাদ্রাসায় পড়ে? অন্য কোনো কারণ না। আমার বাবাও তো সরকারি চাকরিজীবী, কেন আমারে মাদ্রাসায় পড়ালো? টাকার তো অভাব ছিল না। একটাই মাত্র কারণ গো, মারা যদি সন্তানের আগে যায়, ওই বাচ্চাটা যেন জানাজার নামাজ পড়া। একটাই মনের ইচ্ছা। আমি মনিরুল ইসলাম আমার কথা বলি, আর হাফেজ আলেমের বাবা মায়ের কথা বলি। একটা মাত্র ইচ্ছা, দিন বাজবে, কোরআন বাজবে, আর মারা যাওয়ার পর নিজের ছেলেটা নিজে আমাদেরকে গোসল দেবে। এলাকার কেউ না, ভালোবেসে আদর করে ছেলেটা গোসল দেবে গো, আস্তে করে কাফনটা পরাবে।
এই ইচ্ছায় ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছি যাতে করে তারা আলেম হয়, দিনদার হয়। ও মুসলমান বাবাজি, এই দুনিয়াতে তো কিছুই না, সব ছেড়ে চলে যেতে হবে। আজ বলি ঘর আমার, দোকান আমার, মাকান আমার, ব্যাংক আমার, টাকা আমার, এই রকম কথা আমাদের বাবা মাও বলেছিল। বলতে বলতে তারাও কবরে চলে গেল। তাদেরও বাবা মা মানে আমাদের দাদা দাদি বলতে বলতে তারাও কবরে চলে গেল। আমার 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 বলে জমি জায়গাগুলো সব আমাদের হাতে ছেড়ে দিয়েছে, কিছুই তার হলো না। আমরাও বলছি আমার 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 আমার, দুনিয়াতে পাগল হয়েছি, আখিরাতের কথা ভুলে গেছি। ও বাবাজি, একটা ছেলেকে মাদ্রাসায় দাও, আখিরাত সুন্দর হয়ে যাবে, কবর সুন্দর হয়ে যাবে, দুনিয়া সুন্দর হয়ে যাবে। পৃথিবীর আলেমেদের আল্লাহ সম্মান করে নাই, একটা প্রধানমন্ত্রীর যেই সম্মান নাই তার চেয়ে কোটি কোটি গুণে সম্মান আল্লাহ আলেমদেরকে দান করেছে। নবীজি বলেছেন, দেশের মন্ত্রী আসলে রেড কার্পেট বিছানো হয়, সব 90 হয়ে যায়। আর যখন কোরআনের হাফেজ আলেম হেঁটে যায়, রেড কার্পেটে লাগে না, আল্লাহ ফেরেশতার মহব্বতের মর্যাদার ডানা বিছিয়ে দিয়ে ওই ডানার উপরে কোরআনের আলেম হাফেজদেরকে হাঁটিয়ে নিয়ে যায়। ও মুসলমান বাবাজি, 1 মাস আগে মধ্য আসামের মরিগাঁও ডিস্ট্রিক্ট বুড়াবুড়ি বাজারে একটা থানার পাশেই মাদ্রাসা, ওই মাদ্রাসায় জলসা করলাম। জলসার পর মাদ্রাসার আপনার কিনা রেস্টরুমে যখন গেলাম, 2টা ছেলে আমার কাছে কাঁদতে কাঁদতে এলো। আমার হাতটা এত জোরে ধরেছে, এত জোরে হাউ মাউ করে কেঁদে উঠেছে। মাদ্রাসার অন্যান্য ছেলেরা সব ছুটে এসেছে। রাত 12টা 1টা বাজে। বলল, হুজুর আমার জন্য দোয়া করুন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। চোখ ভরা পানি, এত জোরে কান্না শুরু করেছে, সবাই হাজির। পাশের ছেলেটা বলছে, হুজুর গো, এর বাবা নাই, এর মাও নাই, এ বড় এতিম। এ ছেলেটার বাবাও নাই, মাও নাই, সমাজের কেউ নাই। পাশের ছেলেটা বলার পর ওই এতিম ছেলেটা আরো জোরে কেঁদে উঠেছে। বললো, হুজুর গো, আমার বাবা নাই, মা নাই। আমি বললাম, তোরে কে দেখাশোনা করে বল? বললো, আমার চাচা করে, আমার খালারা করে, তবে মাসের পর মাস চলে যায়, তারা আমারে দেখতে আসে না। আমি বললাম, তোর চাচা তোর খালার সন্তানেরা কি মাদ্রাসায় পড়ে? বলল, না, তারা দামি দামি ইংলিশ মিডিয়ামে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে। আমার বাপ নাই, মা নাই, তাই এত খরচ তারা বহন করতে পারবে না, আমারে দিয়েছে মাদ্রাসায়। মাসের পর মাস আমার কাছে আসে না, দেখেও না। আমি যখন দেখি আমার সাথী, আমার বন্ধুদের মা যখন আসে, বাবা যখন আসে, কত ব্যাগে করে খাবার নিয়ে আসে। যখন এসে সন্তানটারে জড়িয়ে ধরে আদর করে, কপালে চুবা দেয়, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখি যে আমার মা তো জীবনেও আছে না, আমারে মায়া করে না। আমার বাবা তো আমার জন্য ব্যাগ ভর্তি করে খাবার আনে না হুজুর। আমি দেখি আমার সাথীদের আব্বা মা এসে কত আদর করে, তাদের চুমা দেয়, টাকা দেয়, পয়সা দেয়। আমি তাকায় তাকায় দেখি আর পিলারের গোড়ায় গিয়ে কান্না করি। ও হুজুর গো, আমি বললাম, কে তোমারে খরচ দেয়? বলল, হুজুর, আমার মাদ্রাসার যেই হুজুর, উনি আমারে খরচ দেয়। কারণ আমার খালু, আমার চাচা, আমার খালা তেমন একটা আমার কাছে আসে না। আমার যদি একটা সাবান শেষ হয়ে যায় তো আমার হুজুরের কাছে চাই, একটা সার্ফ শেষ হয়ে গেলে হুজুরের কাছে চাই। তবে আমার লজ্জা লাগে, আমি এখন বড় হচ্ছি, হুজুরেরও পরিবার আছে, বাচ্চারা আছে, আমি চাইতে পারি না যে আমাকে কি করে টানবে। আমার যখন সাবান থাকে না কাপড় কাচার মতো, আমার সাথীরা জামা কাপড় কাচার পর যেইগুলো পড়ে থাকে আমি ওইগুলো একত্রিত করে জামা কাচি। ছেলেটার কথা শুনে আমি হাউ হাউ করে কাঁদতে লেগেছি। আরে কত কষ্ট করে বাচ্চাটা পড়ে। আমি বললাম, বাবা রে, তুই কি এই মাদ্রাসায় পড়িস? বললো, না, আমি পাশের একটা মাদ্রাসায় পড়ি। ও বাবাজি, কত এতিম এমন আছে যাদের বিছানার মতো একটা চাটাইও নাই গো। মনে করেছো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা? পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত যে হচ্ছে
করছে, তার একটা চাটাই নাই। কত গরিব ছেলে আছে, তিন ছেলে আছে, আপনাদেরই দেওয়া ওই ব্ল্যাঙ্কেট ওই কম্বল গায়ে দিয়ে তারা ঘুমায়, দামি একটা কম্বলও তাদের নাই। এই ঠান্ডাতে, এই কঠিন শীতে তোমার ছেলেটা নিচে ঘুমায় না, খাটে ঘুমায়, পালকে ঘুমায়, সোফাতে ঘুমায়, গদির উপরে ঘুমায়। আর মাদ্রাসার বাচ্চাটা গদিও পায় না, খাটও পায় না, তক্তপোষ পায় না। ওই মেঝের উপরে, ফ্লোরের উপরে একটা মাদুর, একটা চাটাই তাও ছিঁড়ে গেছে, একটা কাঁথা বিছিয়ে তার উপরে শুয়ে পড়ে। কত বাচ্চা, ছোট ছোট বাচ্চা সারা রাত মশারি খাটায় না, ঘুমিয়ে পড়েছে। ওর মা ওর কাছে নাই, কে ওরে মশারি খাটিয়ে দেবে গো? ওর মা যদি বাড়িতে থাকতো, ওর কাছে থাকতো, তো মশারির বাইরে ঘুমাতে দিত না, একটা মশা ওর গায়ে বসতে দিত না। কত ইয়েতিম, কত ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, বাপারা মাহারা, মাও নাই, বাবু নাই, সারা রাত মশারি খাটায় না, কত হাজার হাজার মশা কামড়ায় গো। বিছানা অনেক সময় করে না, এক কোনায় শুয়ে পড়ে, গরমকালে কেউ বিছানাটা করে দেয় না। খানা যদি খাবার টাইমে যদি মাদ্রাসায় খানা না খায়, অন্য টাইমে আর খানা দেওয়া হবে না, সারাদিন না খেয়ে থাকতে হবে। মুসলমান বাবাজি, যেই ছোট্ট বয়সটা মায়ের আদরে বড় হওয়ার কথা ছিল, নিজের জামা কাপড় নিজে কাচলো, নিজের বিছানা নিজে করলো, কত কষ্ট গো বাবাজি। কত ইয়েতিম বাচ্চা, একটা জামা কেনার মতো তাদের পয়সা নাই, একটা টুপি কেনার মতো পয়সা নাই, একটা লুঙ্গি, একটা পাজামা কিনবে পয়সা নাই, একটা চাটাই কেনারও পয়সা নাই, কে দেবে তাদেরকে? ভাই গো, এই জন্য করে এতিমকে ভালোবাসতে হয়, ওলামাদেরকে ভালোবাসতে হয়, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হয়। নবীজি বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন, আমি নবী এবং এতিমকে যারা ভালোবাসবে ওই মানুষ জান্নাতে পাশাপাশি থাকবো। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, একটা বাচ্চা বসে কাঁদে, বালক। নবীজি বলেন, কি নাম? বলল জায়েদ। বাবার নাম কি? বলল হারেস। আজ ঈদের দিন তোমার গায়ে কেন নতুন কাপড় নাই, ছেঁড়া জামা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার মা দ্বিতীয় বিয়ে করেছে, আমার এই সৎ বাপ আমাকে মারে, আমার মাকেও মারে, আমাকে দেখতে পারে না। আমার মা ঈদের দিন, ঈদের আগের দিন ভোরের বেলা আমারে তুলে দিয়ে মদিনার রাস্তায় বসিয়ে দিয়েছে, আর বলেছে, যতক্ষণ নবীকে না পাবি তোর কষ্টের কথা কাউকে বলবি না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাপারা মাহারা, আমার মা যদি আমার একটু ভালোবাসে, তো আমার বাপ আমার মাকে মারে, আমার মাকে কষ্ট দেয়। আমার মা আমাকে ভোরের বেলা তুলে দিয়ে বলেছে, জায়েদ রে, 10 মাস আমার পেটে জায়গা দিতে পেরেছি, কিন্তু আজ ঈদের দিনে ক্ষীরের হাড়িতে তোরে জায়গা দিতে পারলাম না। তোর অন্য ভাই বোনের চোখে সুরমা লাগাবো, গায়ে তোর লাগাবো, হাতে পয়সা দেবো, তোরে দিতে পারবো না। তোরে যদি আমি দিই, তোর বাবা আমার উপরে রাগারাগি করবে, অশান্তি করবে রে বাবা। যা, চলে যা মদিনার এতিম নবীর কাছে চলে যা, যার বাবা নাই, মা নাই, বাবা মাহারা, কষ্ট কারে বলে ওই মোহাম্মদ ছাড়া কেউ বুঝবে না রে। যা যায় যা, তোর কষ্টের কথা ওই এতিম নবীটারে বলবি, আর কাউকে বলবি না। নবীজি জায়েদের মুখের এই কথাগুলো শুনে হাউমাউ করে কাঁদতে লেগেছে গো। হাত দুটো বাড়িয়ে বলে, আয় জায়েদা, আমিও তোর থেকে বড় এতিম। তুই তো জীবনে কিছুদিন হলেও বাবা পেয়েছিস, আমি মোহাম্মদ জীবনেও বাবার মুখটা দেখি না। তুই তো এখনো মায়ের আদর কিছু না কিছু আড়ালে পাস, আমি মোহাম্মদ জন্মের পরে আমার হালিমা মা নিয়ে চলে গেছে, আমি আমার নিজের মায়ের দুধ পর্যন্ত ঠিকভাবে পাইনি। এ জায়েদ, আমি জানি বাবা না থাকলে কি কষ্ট, মা না থাকলে কি কষ্ট রে জায়েদ, আয় আমার কোলে আয়। নবীজি জায়েদকে কোলে তুলে নিয়ে ধুলোবালি ঝেড়ে কপালে চুমা দিয়ে বাড়িতে গেলেন। আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকিয়ে তাকিয়ে অবাক দৃষ্টিতে দেখছেন। আমার নবী বলেন, আয়েশা রে,
আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু কোনো সন্তান দিতে পারিনি, আল্লাহ তোমারে কোনো সন্তান দেয় নাই। হে আয়েশা, আজকে ঈদের দিনে একটা ইয়েতিমকে দিয়ে আল্লাহ আমাদের আশা পূর্ণ করেছে রে আয়েশা। তুমি তাকিয়ে তাকিয়ে দেখো না, এর বাবা নাই মা নাই, বড় ইয়েতিম। আয়েশা তুমি আসো, এর মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দাও। আমি নবী বলছি রে আয়েশা, তোমার হাতের তালুতে এই যায়েদ ইয়েতিমের মাথার যতগুলি চুল লাগবে রে আয়েশা, আমি নবী বলছি প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় সব লিখে দেবে। হযরতে আয়েশাতুল হুমায়রা দৌড় দিয়ে আসলেন, কোলে তুলে নিলেন, কারণ আয়েশার সন্তান নাই। এতিম বাচ্চাটারে কোলে তুলে নিয়ে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার সন্তান। কে বলেছে আমার সন্তান নাই? নবীজি বললেন, যায়েদ রে, তোকে টাকাও দিতে পারবো না, ঘরও দিতে পারবো না, জমি জায়গা দিতে পারবো না, আমি বড় গরিব নবী, আমার কিছু এক্সট্রা নাই যে তোরে দেব। তবে যায়েদ রে বল, আমি মুহাম্মদ, আমি নবী যদি তোর বাবা হয়ে যাই, আমার বিবি আয়েশা যদি তোর হয় মা, আমার মেয়ে ফাতেমা যদি তোর হয় বোন, বল যায়েদ, তোর মনের দুঃখ কষ্ট মিটবে কিনা বল। যায়েদ কান্না থামিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমি পে, জায়গা পে, টাকা পেও আমি আমার মরা বাপকে ভুলতে পারতাম না, মাকেও ভুলতে পারতাম না। আপনার মতো বাবা পেলাম, আজ থেকে আমি আপনার পরিচয়ে বড় হব, বলবো নবী মুহাম্মদ আমার বাবা। আজ থেকে আমি আমার মা আয়েশার পরিচয়ে বড় হব। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যত কষ্ট ছিল, দুঃখ ছিল, সব আল্লাহ মিটিয়ে দিয়েছে। ও মুসলমান বাবাজি, আজ সেই রকম এতিম কত মাদ্রাসা আছে গো। একটু কি মনটা লাগে না একটু মুসাফা করি? একটু কি ইচ্ছা হয় না একটা পাঞ্জাবি বানিয়ে দিই, টুপি তৈরি করে দিই? আপনার ছেলেটা হাফেজ হতে পারলো না, আলেম হতে পারলো না, অন্তত পরের ছেলেটা আপনার টাকাতে হাফেজ হবে। কিয়ামতের দিন ওই সন্তানের উসিলা করে আপনি জান্নাতে যাবেন। আছেন কি কোনো আল্লাহর বান্দা এতগুলো মানুষের ভিতরে 1 লাখ টাকা দেবে? কত কোটিপতি, কত টাকা, কত আল্লাহ দিয়েছে। এতিমের জন্য 1 লাখ টাকা একজন কি পারবে না এই ভরা মজলিসের ভিতরে? আল্লাহর এই বান্দা এতিমখানার জন্য 1 লাখ টাকা একজন কি আল্লাহর বান্দা আছেন যে হুজুর আপনি কলিকাতা থেকে এসেছেন, আল্লাহ আমার পয়সার অভাব দেয়নি, আমার ব্যবসা ভালো দিয়েছে, আমি সরকারি চাকরি করি, আমি মাস গেলে 50, 60 হাজার, 70 হাজার টাকা রোজগার করি, আমি আছি 1 লাখ টাকা এতিমদের জন্য দেব, কারণ আমার